নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, আর এটি খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো। তাই আজকে আমি আপনার সঙ্গে বহু পুরনো এবং খুবই সহজ আমার মা যেভাবে করে ঠিক সেইভাবে আমি আমার নিজের পছন্দের মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। তেলাপিয়া মাছের ঝোল বানাবার জন্য নিয়েছি 4টে মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ। মাছগুলো জ্যান্ত ছিল, আর জ্যান্ত মাছ কেটে রান্না করলে তার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। জ্যান্ত মাছ রান্না করতে গেলে কিন্তু কোনো রকম মশলার ব্যবহার না করেই অসম্ভব ভালো স্বাদ হয়। মাছের ওপরে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট 5 রেখে দেবো। আর এই মাছের ঝোলে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করব। আলুটা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নিয়ে লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে ভেজে নেব। আর আলু ভাজবার সময় অল্প একটু লবণ ব্যবহার করব। আপনারা চাইলে এই তেলাপিয়া মাছের ঝোলের মধ্যে কিন্তু আলু ছাড়াও ঝিঙে বা পটলের ব্যবহার করতে পারেন। যে কোনো জ্যান্ত মাছ এইরকম টাটকা সবজি দিয়ে যদি রান্না করা হয় খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, আর খুব বেশি তেলের ব্যবহার করবারও প্রয়োজন পড়ে না। উল্টে পাল্টে আলুর টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিলাম। কড়াইতে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া তেলাপিয়া মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আমি কিন্তু খুব কম তেলে আজকে এই তেলাপিয়া মাছের ঝোল রান্না করছি। আমার মাকে দেখতাম খুব অল্প তেলে হালকা করে ভেজে নিয়ে এই তেলাপিয়া মাছের ঝোল রান্না করত। আজকে মায়ের মতন করেই এই মাছের ঝোল রান্না করবার চেষ্টা করছি। জানি মায়ের মতন কখনোই হবে না, কারণ মায়েদের হাতের রান্নার স্বাদ একেবারেই আলাদা। খুব বেশি কড়া করে কিন্তু জ্যান্ত মাছ ভাজবার প্রয়োজন নেই। এক এক সময় মাকে দেখতাম কাঁচা মাছও রান্না করত, তাতেও কিন্তু স্বাদ অপূর্ব হতো। ভেজে নেওয়া মাছ দুটো তুলে নেওয়ার পর বাকি যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছ দুটো ছিল সেই মাছ দুটোকেও ওই একই রকমভাবে অল্প করে ভেজে তুলে নেব। কড়াইতে যে পরিমাণে তেল দিয়েছিলাম তাতে কিন্তু আলু আর মাছ ভাজতেই সমস্তটা তেল শেষ হয়ে গেছে। সেই জন্য আরও 1 চা চামচ পরিমাণে তেল গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে আবারও একবার ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু খুব অল্প ব্যবহার করবেন। এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো দিয়ে রাখতে হবে। আমার মাকে আমি কখনোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে দেখিনি। তাছাড়াই মাছের ঝোলের রং কিন্তু অপূর্ব হতো, আর খেতেও অসম্ভব ভালো হতো। আরও একটু গরম জল দিয়ে দিলাম। সেই জলটা দিয়ে আলু আর মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গরম জলেরই ব্যবহার করেছি। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3 আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এরপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট ফোটাতে হবে। তাতে কি হবে, মাছের ঝোলের স্বাদ ভীষণ ভালো হবে, আর আলুগুলোও একদম সুসেদ্ধ হয়ে যাবে। আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হবে তখন
মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা যেহেতু ফুটতে ফুটতে কমে যাচ্ছে, সেই জন্য অল্প অল্প করে গরম জল ব্যবহার করছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। তার আগে অবশ্য দেখে নিচ্ছি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একবার ভালো করে মিশিয়ে দিই। ওপর থেকে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 স্ট্যান্ডিং টাইপে রাখবো। গরম ভাতের সাথে এরকম জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এর মধ্যে যেহেতু খুব বেশি তেল বা মশলার ব্যবহার একেবারেই নেই, তাই এই মাছের ঝোল খাওয়াও উপকারী। আশা করি আমার আজকের এই গরমে খাওয়ার জন্য জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এইরকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।